Dear students, everybody, how are you? Alhamdulillah, I am also fine. Dear students, let's go. চলো আমরা আজকে আলোচনা করব ইউজ অফ প্রিপোজিশনস ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে কিভাবে প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় স্টুডেন্টদের জন্য, কারণ আমরা যদি বাক্যে কিভাবে প্রিপোজিশনের ব্যবহার হয় এটি না জানি, তাহলে আমাদের জন্য খুব সমস্যা হবে। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করব যে একটি সিম্পল প্রিপোজিশন এবং ডাবল কিংবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার মধ্যে ডিফারেন্স আছে, অনেক পার্থক্য। আপনাকে সিম্পল প্রিপোজিশন গুলো অবশ্যই এর ব্যবহার মুখস্থ করতে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিম্পল প্রিপোজিশনের মধ্যে অনেক ডিফারেন্স। যে আমি যদি একটি উদাহরণ দিই তাহলে তোমরা সুন্দর করে বিষয়টা বুঝতে পারবে। যেমন মিস্টার রহিম লিভ ড্যাশ, মিস্টার রহিম লিভস ড্যাশ সিওয়াজার ড্যাশ রংপুর। আমরা এখানে বলছিলাম যে মিস্টার রহিম লিভ বাস করে ড্যাশ কোথায়, সিওয়াজার। আবার এখানে একটা ড্যাশ দিয়ে দিয়েছি রংপুর। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মনে রাখতে হবে যে এখানে শহর হচ্ছে একটা রংপুর, এই রংপুরের একটা ছোট্ট স্থানের নাম হচ্ছে সিওয়াজার। তাহলে এখানে দুইটি স্থান দেওয়া হয়েছে, একটা সিওয়াজার একটা স্থান আর রংপুর হচ্ছে একটা স্থান। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে এই স্থান দুটির মধ্যে সবচেয়ে বড় স্থান কোনটি এবং ছোট স্থান কোনটি। যদি আমরা এখানে দুইটা স্থানের পার্থক্য বুঝি তাহলে আমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে খুব সহজ হবে। তাহলে কিভাবে আমরা ব্যবহার করব, যে ছোট স্থানের সামনে অ্যাড ব্যবহার করব এবং বড় স্থানের সামনে আমরা ইন ব্যবহার করব। তাহলে আমাদের প্রিপোজিশনের যে ক্লিয়ার আনসারটা হবে সেটা হচ্ছে মিস্টার রহিম লিভস অ্যাট চিওবাজার ইন রংপুর। আবার বলি, মিস্টার রহিম লিভস অ্যাট সিওবাজার ইন রংপুর। তার মানে মিস্টার রহিম রংপুরের সিওবাজারে বসবাস করে। আর এদিকে যদি আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ যাই, সুইটেবল প্রিপোজিশন যেটাকে বলা হয়, এখানে যদি যাই এইখানে কিন্তু একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের মিনিং ছাড়া কোনো কিছু হবে না। আমি যদি বলি আই শ্যাল ডু দিস ওয়ার্ক ড্যাশ ইউর অ্যাডভাইস, আবার বলি আই শ্যাল ডু দিস ওয়ার্ক ড্যাশ ইউর অ্যাডভাইস। তাহলে এখানে বলা হচ্ছে যে আমি এই কাজটি করব আপনার পরামর্শ, অ্যাডভাইস মানে পরামর্শ। তাহলে এখানে আমাদের মিনিংটা বাকি থাকলো অনুযায়ী। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ব্যবহার করব অ্যাকর্ডিং টু। তাহলে আমরা কি হবে এখানে ব্যবহারটা, আই শ্যাল ডু দিস ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাডভাইস, আমি এই কাজটি আপনার পরামর্শ অনুযায়ী করব। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা অবশ্যই আপনাকে মেমোরাইজ করতে হবে এবং সিম্পল প্রিপোজিশনের ব্যবহারটাও আপনাকে মেমোরাইজ করতে হবে। আপনি যদি রুলস গুলো ভালো করে না বুঝিয়ে প্রিপোজিশন করেন তাহলে কিন্তু এই প্রিপোজিশনের আনসারটা আপনি ভালো করে দিতে পারবেন না, আপনি শিওর হবেন না। অত পরীক্ষা দিয়ে এসে আপনার মনে হবে যে ভুল হলো কিনা। যখন আপনি শিওর ভাবে জেনে যাবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার টু অল মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানস। আল্লাহ হাফিজ।